মুসলমান তো আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে ভয় করতে পারে না। এ মুসলমান তো বীরের জাতি, এ মুসলমান তো বেড়ালের জাতি নয়। এ মুসলমান তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, এ মুসলমান তো আব্দুল্লাহ বিন জুবাইরের উত্তরসূরি, এ মুসলমান তো আলীর উত্তরসূরি, এ মুসলমান তো সিলেটের জমিনে ঘুমন্ত শাহজালালের উত্তরসূরি। তারা তো বিড়ালের জাতিতে রূপান্তরিত হতে পারে না, তারা তো বীরের জাতি, তারা তো সিংহের জাতি। মুসলমানের জমিনে যখন আল্লাহু আকবারের ধ্বনি দিবে, পৃথিবীর কোন বাতিল উপশক্তি তাদের সামনে চক্ষু গরম করে কথা বলতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বয়ান দিয়ে বলেন যে বান্দারা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলামে আরওয়াহ তথা রূহের জগতে আমি তোমাদেরকে রব শব্দের শিক্ষা দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন আলামে আরওয়াহে আমার আপনার সকলের রূহকে একত্রিত করিয়া আল্লাহ তাআলা আমাদের রূহকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রতিপালক নয়? আমরা সকলেই প্রতি উত্তরে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ তাআলা যখন আমাদেরকে জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা প্রতি উত্তরে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের রব। এরে নবীর উম্মতের দল, ওই আলমে আরওয়াহকে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার রূহ থেকে তার রুবুবিয়্যতের স্বীকৃতি নিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ রব্বুল আলামিন ওই আলমে আরওয়াহকে তার রুবুবিয়্যতের স্বীকৃতি না নিয়ে আমাদের কাছ থেকে তো অন্য কিছুর ওয়াদা নিতে পারতেন। আল্লাহ তাআলা তো চাইলে প্রশ্ন করতে পারতেন, আমি কি তোদের মালিক না? আমি কি তোদের খালিক না? আমি কি তোদের সৃষ্টিকর্তা না? আমি কি তোদের মাবুদ না? আল্লাহ রব্বুল আলামিন এমন প্রশ্ন না করিয়া কেন ওই আলমে আরওয়াহ তথা রূহের জগতে আমাদের কাছ থেকে তার রুবুবিয়্যতের স্বীকৃতি নিয়েছেন? ঐতিহাসিকগণ কিতাবের ভিতরে লিখেছেন এই প্রশ্নের জবাব হলো একটা, কারণ ওই আলমে আরওয়াহে থাকা অবস্থায় আমি আপনি সব সময় আমার মহান মালিক আল্লাহ তাআলার নাম জপতাম, সব সময় মহান মালিকের জিকিরে নিমগ্ন থাকতাম। এ কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই আলমে আরওয়াহ তথা রূহের জগতে আমার আপনার কাছ থেকে তার রুবুবিয়্যতের স্বীকৃতি নিয়েছে। আমরা সব সময় ওই আলমে আরওয়াহে থাকা অবস্থায় সব সময় মহান মালিকের জিকিরে নিমগ্ন থাকতাম, সব সময় মহান আল্লাহ তাআলার নাম জপতাম। এ কারণে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে ওই রূহে অবস্থায় আলমে আরওয়াহ তথা রূহের জগতে থাকা অবস্থায় আমাদের কাছ থেকে তার রুবুবিয়্যতের স্বীকৃতি নিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের প্রসঙ্গে বলেন, সূরাতুল আম্বিয়া 19 এবং 20 নং আয়াতে ইরশাদ করেন, ওয়া মান ইয়াদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন ফি কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামান ইয়াদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন, আর আমি মালিকের কাছে যারা আছে তারা অহংকার বশত আমি মালিকের ইবাদত থেকে বিমুখ হয় না। ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান নাহার, বরঞ্চ তারা আমি মালিকের তাসবিহ পাঠ করতে থাকে দিনে এবং রাতে। ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান নাহার লা ইয়াফতুরুন, এতে তারা শিথিলতা দেখায় না, এতে তারা অলসতা করে না। এরে নবীর উম্মতের দল, ওই আলমে আরওয়াহে থাকা অবস্থায় আমাদের কাছ থেকে কোনো প্রকারের গাফলতি ছিল না রে বাবা। এরপর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে দেখতে চান, দুনিয়াতে যাওয়ার পর তোমরা কি আমি মালিককে এক রব হিসেবে গ্রহণ করবা নাকি অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করবা?